রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোকরোচ সাপ সহ প্রায় 26টি ডিম। জানা গিয়েছে শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংরাবান্ধা নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি। এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোকরোচ সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বাঁধে। এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোঁস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান। এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে, সঙ্গে সঙ্গে অনেকগুলো ডিম রয়েছে। পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধেছে শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে। বিষাক্ত গোকরোচ সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করলে দুজন সদস্য এসে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটিকে, সঙ্গে 26টি ডিম। সাপের ডিমগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলো যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফোটানো যায় সেই চেষ্টা করা হবে বলেও জানা গিয়েছে। বলুন দাদা, নাম কি আপনার? নরেশ রায়। বলুন কোন জায়গাটা? চ্যাংরাবান্ধা। কি হয়েছিল আজকে? এই সকালে উঠলাম, বউ তো আমার মাঝে সাঝে সাপটাকে দেখে, তো আমি চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা। ভিতরে বেলে শিলাপটা ভাঙা ছিল, তো শিলাপের ভিতরে ঢুকে আছে, আমি তো জানি না। তো বউ বললে কি ওটা ভাঙে ওটাকে করো, ছড়াই দাও। তারপরে সকাল ভাঙলাম, ভাঙতে দেখতেছি ও আওয়াজ দিল, একটা সাপের আওয়াজটা ফস করে উঠলো। ফস করে ওঠার পরে আমি বন্ধ করে দিলাম। তারপর 2-4 জন লোক ডাকলাম, ডেকে ওটা শিলাপ থেকে উঠাইলাম। উঠে দেখি বা সাপ আছে আর ডিমও আছে। কি সাপ? এটা গোকরা আছে। গোকরা দেশি ভাষা আমার গমা বলে। ডিম কটা সাপ ছিল? সাপ দেখছে তো বউ বলে 2টা, একটা কালো একটা কি সাদা না, ওই গমা আর কি, গমার মানে একটা পাওয়া গেছে। একটা পাওয়া গেছে। কতগুলো পাওয়া গেছে ডিম? মোটামুটি 40-45টা হবে। বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন? এর আগে আমি সাপের ডিম দিই, আজকে প্রথম দেখলাম। আপনাদের রান্নাঘর থেকে সাপ এবং সাপের ডিম উদ্ধার হলো, কতটা আতঙ্কে রয়েছে? ভয় পাচ্ছেন কতটা? ভয় পাচ্ছি। আমার বউ তো রোজই দেখে, আমি এবার চিন্তা করতে তোকে দেখায়, তো তুই দেখ। আমি বিশ্বাস করতাম না আর কি, তারপর নিজের চোখে দেখলাম। এই যে সাপটা যদি ঘর থেকে যদি না হতো তাহলে কি আপনাদের বিপদ ছিল? বিপদ হইতো তো, বাচ্চা অনেকগুলো দিত, তখন ঘরে থাকা যেত না। এখন কি সাপটা উদ্ধার করা হলো? এখন সাপটা নিয়ে গেল। আপনারা কি চাইছেন সাপটাকে? সাপ এবং ডিমের দিব যাতে ভালো জায়গায় থাকে, মানে বেঁচে থাকে আর কি। আচ্ছা, সুস্থভাবে থাকে। বাড়ি কোথায় আপনাদের? ফুলবাড়ি চ্যাংরাবান্ধা। ঠিক আছে।